হাসি খুশি প্রাণবন্ত আর সৃজনশীল এক তরুণ মুখ। সোশ্যাল মিডিয়ায় যার ভিডিও মানিয়েছিল হাসি, জীবনের গল্প আর তরুণদের জন্য ইতিবাচক বার্তা। খুব অল্প সময়ে কন্টেন্ট ক্রিয়েটর, স্ক্রিপ্ট রাইটার ও ওটিটি অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। কিন্তু মাত্র ৩০ বছর বয়সে হঠাৎ থেমে গেল তার পথ চলা। এক আকস্মিক অসুস্থতা, তারপর কয়েকদিনের লড়াই, শেষ পর্যন্ত চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের। ১৯৯৫ সালের ১১ নভেম্বরে জন্ম কারিনা কায়সারের। বাংলাদেশে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত একটি পরিবারেই তার বেড়ে ওঠা। তার বাবা কায়সার হামিদ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ডিফেন্ডার, আর মা লোপা কায়সার একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দাদি রানী হামিদ দেশের বরেণ্য আন্তর্জাতিক নারী গ্র্যান্ডমাস্টার দাবাড়ু। দাদা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম.এ. হামিদ ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা। এমন পরিচিত পরিবারের সদস্য হলেও কারিনা নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন নিজস্ব মেধা, উপস্থাপনা ও সৃজনশীলতার মাধ্যমে। উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ায় যান এবং সেখান থেকে পড়াশোনা শেষ করেন। দেশে ফিরে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করেন। খুব দ্রুতই তার ভিডিও তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। প্রাণবন্ত উপস্থাপনা, সাবলীল কথা বলার ভঙ্গি এবং দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে থাকার গল্প তাকে আলাদা করে তোলে। ফেসবুক ভিত্তিক লাইফস্টাইল কন্টেন্টের মাধ্যমে তিনি ধীরে ধীরে বড় একটি ফ্যান ফলোয়ার তৈরি করেন। তার ভিডিওতে ছিল হাসি, সম্পর্ক, বাস্তব জীবন আর ইতিবাচকতার মিশেল। ক্যামেরার সামনে জনপ্রিয়তা পাওয়ার পরও শুধু ইনফ্লুয়েন্সার পরিচয়ে আটকে থাকেননি কারিনা। তিনি গল্প লেখা ও চিত্রনাট্যের দিকেও মনোযোগ দেন। ২০২৩ সালে চরকিতে মুক্তি পায় তার লেখা আলোচিত ওয়েব সিরিজ ইন্টার্নশিপ। এটি ছিল তার প্রথম বড় চিত্রনাট্য কাজ। বাস্তবধর্মী গল্প, তরুণদের ভাষা এবং স্বাভাবিক সংলাপের কারণে সিরিজটি দ্রুত দর্শকদের নজর কাড়ে। একই সঙ্গে চিত্রনাট্যকার হিসেবেও প্রশংসা পান কারিনা। ২০২৪ সালের জুনে বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবা কায়সার হামিদের সঙ্গে একটি বিশেষ বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নেন তিনি। বাবা মেয়ের আবেগঘন উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে। এরপর একই বছরের নভেম্বরে পরিচালক মোস্তফা কামাল রাজের সিনেমা ও ওয়েব ফিল্ম 362436 এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন কারিনা। এই প্রজেক্টে তিনি অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যেও যুক্ত ছিলেন। ফলে নির্মাণের দুই দিকেই নিজের সক্ষমতার পরিচয় দেন তিনি। ২০২৬ সালের মে মাসের শুরুতে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে চিকিৎসকরা জানান তার শরীরে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের কারণে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং লিভার অকেজো হওয়ার পরিস্থিতি তৈরি হয়। অবস্থা দ্রুত অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠলে ১১ মে রাতে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। একই সময়ে জরুরি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। তার দুই ভাই সম্ভাব্য লিভার ডোনার হিসেবে পরীক্ষাও দেন। ১৫ মে দিবাগত রাতে চিকিৎসা চলাকালে হঠাৎ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকদের চেষ্টার পরেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মাত্র ৩০ বছর বয়সে মারা যান কারিনা কায়সার। ১৬ মে সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ। অল্প সময়ের ক্যারিয়ারে কারিনা কায়সার দেখিয়েছিলেন ডিজিটাল দুনিয়াতেও সৃজনশীলতা, পরিশ্রম আর স্বকীয়তা দিয়ে আলাদা জায়গা তৈরি করা সম্ভব। তার মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, বাংলাদেশের তরুণ কন্টেন্ট ও ওটিটি অঙ্গনের জন্য বড় এক শূন্যতা হয়ে রইল।